এবারের প্রশ্নটি করছেন তাহমিনা হুসাইন হীরা। তিনি বলছেন, স্যার জি এই প্রনাউন্সিয়েশন কি, জি নাকি জেড? ওকে হীরা, এই প্রশ্নটির উত্তর খুবই সহজ। জেড উচ্চারণ করে ব্রিটিশরা আর আমেরিকানরা উচ্চারণ করে জি। তবে এই জেড এবং জি এর একটি ইতিহাস সমৃদ্ধ আরেকটি ভিডিও আছে। আমি সেটা ইতিহাসগুলো সবগুলোর তথ্য আমার এই মুহূর্তে মুখস্থ নাই, অনেকগুলো এটার যে ইভলভ করলো কীভাবে করে তার একটি ইতিহাস দেওয়া আছে। সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, ইচ্ছা করলে আপনারা সেখান থেকে আরও ডিটেল জানতে পারেন। সহজ কথায় যদি বলি, ব্রিটিশরা বলে জেড, আমেরিকানরা বলে জি, দ্যাটস ইট। ইন্ডিয়ানরা আপনারা দেখবেন ম্যাক্সিমাম ইন্ডিয়ানরা বলে জি, কারণ এখন ভাষার সাথে পলিটিক্সের একটা সম্পর্ক আছে। যেহেতু আমেরিকা এখন ব্রিটেনের থেকে বেশি রাজনৈতিকভাবে শক্তিশালী, সুতরাং যে শক্তিশালী রাজনৈতিকভাবে তার ভাষাই কিন্তু ডমিনেট করে বেশি, যার ফলে এখন ব্রিটিশ ইংলিশের তুলনায় আমেরিকান ইংলিশ বেশি ডমিনেট করছে। ইন্ডিয়ানরাও আপনার আমেরিকানদের যে ইংলিশ তার দ্বারা প্রভাবিত হচ্ছে। ইভেন ব্রিটিশ বাচ্চারাও আপনার হলিউড মুভি দেখে আমেরিকান ইংলিশ দ্বারা প্রভাবিত হচ্ছে, যার ফলে ইন্ডিয়ানরাও দেখবেন বেশিরভাগ সময় ওরা জেড বলে না, ওরা বলে জি। সুতরাং আপনি জিও বলতে পারেন, জেডও বলতে পারেন। আমি পার্সোনালি ব্রিটিশ ইংলিশ ফলো করি, আমি জেড বলি। আপনি আমেরিকান ফলো করলে জি বলতে পারেন, কোনো সমস্যা নাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, যদি ভালো না লেগে থাকে কী করে আরও ডেভেলপ করা যায় সে ব্যাপারে পরামর্শ দিন, আর কমেন্ট করুন আপনাদের ভালো লাগা মন্দ লাগা পরামর্শ ইত্যাদি বিষয়ে। আর আমার এই ভিডিওগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন, অন্যান্য বন্ধুদেরকেও জানাতে পারেন এই লিঙ্কের বা শেয়ারিংয়ের মাধ্যমে। পরিশেষে দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন।